শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা স্পেশাল একটি চিকেন আইটেম শেয়ার করব। আসসালামু আলাইকুম। চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, কয়েকটা এলাচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি মুরগিগুলোকে দিয়ে দিব। আমি কিছুটা মুরগি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এবার আমি পুরো মুরগিটি দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার আজকের ভিডিও এর আগে কোথাও যদি আপনারা দেখে থাকেন সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব জিরা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। চিকেন রান্নার জন্য আজকে আমি এখানে মোরগ ব্যবহার করেছি, সেটার ওজন ছিল 2 কেজি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ নারকেল বাটা। নারকেলটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। আবারও এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ, যেটা আমি আগেই করে রেখেছিলাম। এই নারকেলের দুধটা আমি দ্বিতীয়বার করেছিলাম, সেটা আগে দিয়ে দিলাম। এরপর আমি প্রথমবার যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এভাবে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসব 10 মিনিট পর। হয়ে গেছে আমাদের চিকেন রান্না। এবার আমি 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা ব্রেস্তা, আমি আগেই ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ব্রেস্তাটা। এবার এভাবে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিব উপরে তেল ওঠার জন্য। তেলটা উঠে গেলে আমরা নামিয়ে নেব। আজকের চিকেনের এই তরকারির ঝোলটা কিন্তু পাতলা হয়, এটা রুটির সাথে আমরা খেয়ে থাকি। বরিশাল অঞ্চলের লোকজন কিন্তু এই খাবারটা চিনে থাকে। আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। তৈরি হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল চিকেনের রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।